হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্ব ভারতের অভিশপ্ত 5টি জায়গাকে কেন্দ্র করে। এই 5টি জায়গার কথা শুনলে আপনার হাড় হিম হয়ে যাবে। আজও ভারতে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু অভিশপ্ত জায়গা। ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ভারতের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে বহু রহস্যজনক স্থান। আবার এমন কিছু স্থান আছে যা অভিশপ্ত বলে মনে করা হয়। আজ ভারতের বিভিন্ন কোনায় লুকিয়ে এরকম কিছু অভিশপ্ত গল্প নিয়ে আজকের কাহিনী। প্রথমেই রয়েছে রূপকুণ্ড লেক। ভারতের এক অতি রহস্যময় স্থান, যে স্থানে যেতে ছোট থেকে বড় প্রত্যেকেই ভয় পায়। এই অদ্ভুত ঝিলটি উত্তরাখণ্ডে অবস্থিত। এর চারপাশে কঙ্কাল পড়ে থাকার দাবি করেন অনেকেই, তাই এই স্থান আজও রহস্যময়। এরপরের লিস্টে রয়েছে পিথাওরিয়া ভিলেজ নামের এই রহস্যময় গ্রামটি ঝাড়খণ্ডে অবস্থিত। রাঁচি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম অভিশপ্ত মনে করা হয়। লোকের মতে এই স্থানে বিশ্বনাথ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুর আগে বিশ্বনাথ অভিশাপ দিয়েছিলেন যে এই গ্রামের সব সময় বিদ্যুৎ চমকাবে এবং এই গ্রামে অবস্থিত সমস্ত ঘরবাড়ি পড়ে যাবে। অভিশাপের ভয়ে গ্রাম থেকে পালিয়ে যায় গ্রামবাসীরা। এরপরের স্থান রয়েছে রাজস্থানের জলাসীমার থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত কুলধারা গ্রাম। এই গ্রামে বহু বছর আগে এক ফুলের গাছ ছিল। এই গ্রামের ব্রাহ্মণরাই বসবাস করতেন। গ্রামের মহিলাদের উপর ব্রাহ্মণদের খারাপ নজর লেগেছিল, যার দরুন গ্রামবাসীরা শেষ পর্যন্ত বাড়ির মেয়েদের সম্মান রক্ষা করতে গ্রাম থেকে পালিয়ে যায় এবং যাওয়ার আগে অভিশাপ দেন যে এই গ্রামে আর কখনো বসতি স্থাপন করা যাবে না। তারপরে রয়েছে ভারগড় দুর্গ, কি ভারতের সবচেয়ে অভিশপ্ত জায়গা বলে মনে করা হয়। দুর্গটিকে শ্রেষ্ঠ গোত্রের স্থান হিসাবে বিবেচনা করা হয়। এমন বিশ্বাস করা হয় যে একজন তান্ত্রিক এই দুর্গকে অভিশাপ দিয়েছিলেন এবং তারপর থেকে এখানে বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটতে দেখা যায়। অনেকে দাবি করেছেন যে এই কেল্লা থেকে হঠাৎ কান্নার আওয়াজ পাওয়া যায়। শুধু তাই নয়, সকালে লেবু সিন্দুরের মতো জিনিসও পাওয়া যায় এই স্থানে। এরপর রয়েছে গন্ধর্বপুরী গ্রাম, মধ্যপ্রদেশে অবস্থিত। গ্রামটি যেন অঞ্চলে অবস্থিত। সেখানে গন্ধর্ব সেন নামে এক রাজা শাসন করতেন। রাজা গ্রামটিকে অভিশাপ দিয়েছিলেন, যার পরে পুরো গ্রামটি পাথরে পরিণত হয়ে যায়। গ্রামের কিছুটা অংশ আজও মাটি তলায় অবস্থিত, এমন দাবি করেন অনেকে। তাই এই গ্রামে ভুলেও পা রাখতে চান না কেউ কেউ। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন এরকম হন্টেড আরও কোনো গ্রাম বা অজানা কোনো বিষয় নিয়ে। তো আজকের মতো বিদায়। যদি এই ছোট ভাইয়ের চ্যানেলটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।